বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে লক্ষ্মীপুরের রায়পুরে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় ধানের শীষের পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করা হয়। বৃহস্পতিবার বিকেলে লক্ষ্মীপুর ২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবুল খায়ের ভূঁইয়ার পক্ষে নেতাকর্মীরা শহরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন। পৌর বিএনপি নেতা এবিএম জিলানী ও নজরুল ইসলাম লিটনের নেতৃত্বে গণমিছিলটি শহরের বাস টার্মিনাল থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এতে পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। পাশাপাশি পৌরসভার ৯টি ওয়ার্ডের সাধারণ জনগণও গণমিছিলে অংশগ্রহণ করেন। এর আগে দুপুর থেকেই বিভিন্ন এলাকার নেতাকর্মী ও সাধারণ মানুষ ব্যানার, পোস্টার ও ফেস্টুন হাতে পৌর শহরে জড়ো হতে থাকেন। এতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে পুরো এলাকা। গণমিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে এবিএম জিলানী বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা হচ্ছে একটি নতুন বাংলাদেশের রূপরেখা। এটি শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দিক নির্দেশনা। তিনি আরও বলেন, দেশের মানুষ আজ ন্যায়, উন্নয়ন ও গণতন্ত্র চায়। বিএনপির ৩১ দফা কর্মসূচি সেই আকাঙ্ক্ষারই প্রতিফলন। এই কর্মসূচির প্রতিটি দফাই জনগণের অধিকার, ন্যায় বিচার ও সমৃদ্ধ বাংলাদেশের রূপরেখা বহন করে। এ সময় তিনি বলেন, তারেক রহমান এই জাতির আশার প্রতীক। তিনি দেশে ফিরে নির্বাচনী প্রচারে নেতৃত্ব দেবেন, আর তার আহ্বানে দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে পরিবর্তনের পক্ষে রায় দেবে। লিফলেট বিতরণকালে আবুল খায়ের ভূঁইয়ার পক্ষে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকে ভোট চান। তিনি আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার আহ্বান জানান। পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জেলা জজ আদালতের পিপি মনিরুল ইসলাম হাওলাদার, উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক শফিকুর রহমান ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার ফয়সাল, বিএনপির কেন্দ্রীয় নেতা লায়ন হারুনুর রশিদ হিরু, ঢাকার বিএনপি নেতা আনোয়ার হোসেন টিপু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন, বিএনপি নেতা শফিকুল আলম আলমাস, যুবদল নেতা আকবর হোসেন আরমান, সুজন পাটোয়ারি, ছাত্রদল নেতা মাহফুজুর রহমান হৃদয়, প্রবাসী সাবেক ছাত্রদল সভাপতি মোর্শেদ ফারুক ও সহসভাপতি মিজানুর রহমান খান প্রমুখ।